ওয়েলকাম টু SamZone 99। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখিয়ে দেব কিভাবে আপনি একটা লেজার ইন্টারকম সিস্টেম তৈরি করতে পারবেন, অর্থাৎ লেজার সিকিউরিটি সিস্টেম। তো এই জিনিসটা টোটালি আমরা টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেবো যে কিভাবে এটা তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আজকে আমি তৈরি করেছি এই কারণে, কারণ আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে আসলে একটা লেজার ইন্টারকম সিস্টেম তৈরি করা যায়, এরকম অনেকেই আমাকে মেল করেছিল বা অনেকেই আমাকে মেসেজ করেছিল। তো সেই জন্য আজকের আমি ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটা দেখে আশা করি জিনিসটা টোটালি শিখে নিতে পারবেন কিভাবে করতে হবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো চলুন সরাসরি চলে যাই টিউটোরিয়ালে। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রথমত যা যা লাগবে, একটি 9 ভোল্ট বা 6 ভোল্টের ব্যাটারি, তারপরে হচ্ছে একটি এলডিআর লাগবে, তারপরে লাগবে BC547 ট্রানজিস্টর, একটা হর্ন বা বার্জার, এরপরে লাগবে একটি লেজার লাইট, এবং সবশেষে লাগবে হচ্ছে একটা 10K রেজিস্টার। তো প্রথমে আমরা ট্রানজিস্টরটা নিব এবং এর লেফট সাইডের যে লেগটা রয়েছে এটা হচ্ছে কানেক্টর। এই লেফট সাইডের লেগের সাথে হচ্ছে আমাদের রেজিস্টারের একটা লেগ আমরা জয়েন্ট করে দেব, এবং এর মিডলে যে বেসটা রয়েছে এর সাথে আরেকটা লেগ আমরা অ্যাডজাস্ট করে দেব। দুইটা লেগ আমরা এইখানে ভিডিওর মতো করে একসাথে জুড়ে দেব। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সরাসরি এটা জয়েন্ট করে নিব। জিনিসটা দেখতে ঠিক এরকম হবে, আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হতে হবে। এরপরে ট্রানজিস্টরের যে অন্য একটা লেগ খালি রয়েছে, যে লেগটা ফাঁকা আছে, এই লেগের সাথে আমরা আমাদের বার্জার বা যে সাইরেনটা রয়েছে এটার যে প্লাস যে লেগটা, এই দুইটা লেগ একসাথে জুড়ে দিব। প্লাস লেগ সাইরেনের এবং আমাদের ট্রানজিস্টরের যে লেগটা খালি আছে এই দুটো আমরা একসাথে ঝালাই করে জোড়া দিয়ে দেব ঠিক এরকমভাবে। এরপরে আমাদেরকে এলডিআরটি কানেক্ট করতে হবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এলডিআরটা নিয়ে এর যে কোনো একটা লেগ আমরা সাইরেনের যে অন্য লেগটা খালি রয়েছে এই লেগের সাথে একসাথে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নিব, এবং আমাদের ট্রানজিস্টরের মিডলের যে লেগটা আছে আর কি, যে বারটা, ওই বারের সাথে আমরা এটাকেও ঝালাই করে লাগিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমাদের লেজার সিকিউরিটি সার্কিট। খুব সহজ ছোট্ট একটা সার্কিট, এর জন্য আপনার খুব একটা কিছু দরকার হবে না। ইভেন সোল্ডারিং আয়রন না থাকলেও সমস্যা নেই, আপনি যদি এগুলো সব একসাথে মুড়িয়ে মুড়িয়ে আটকিয়ে দেন তাতেও চলবে। তো ঠিক এই জিনিসটাই করতে হবে। এবারে সার্কিটের যে মাইনাস সাইডটা রয়েছে, অর্থাৎ বার্জারের যে মাইনাস লেগটা ছিল ওইটা থেকে আমরা একটা তার নিব, ওইটা হচ্ছে মাইনাস তার, এবং ট্রানজিস্টরের যে লেগটা লেফট সাইডে ওইটা থেকে আমরা নেব প্লাস তার। ঠিক এই যে যেরকম দেখতে পাচ্ছেন জিনিসটা এরকম তৈরি করতে হবে আপনাকে। এর একটি দিয়ে যাবে প্লাস ভোল্ট এবং অন্যটি দিয়ে নেগেটিভ ভোল্ট। এরপর আপনি এরকম একটা কালো রঙের কোনো পাইপ ইউজ করতে পারেন, যাতে এলডিআরটির উপরে বাইরের আলো খুব একটা না লাগে, অর্থাৎ আপনি যখন লেজারটা ইউজ করবেন যাতে সরাসরি লেজারের আলোটাই ওই ভিতরে গিয়ে পড়ে। বাইরের আলো চলে আসলে আপনার জিনিসটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে যদি লেজারের আলোটা এলডিআরের উপরে না পড়ে তাহলেই এরকম একটা সাউন্ড চলে আসে। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কোনো উপকার হলো কিনা, এবং আপনি নিজে চাইলে এরকম একটা ডিভাইস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এর জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না, 50 টাকার ভিতরে এই ডিভাইসটি তৈরি করা সম্ভব, এই সার্কিটটি আর কি। আর আমাদের কাছ থেকে যদি এরকম রেগুলার ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। Now signing out. Subscribe my channel for more videos and click the bell button.